হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। আজকে অনেক দিন পর একটা সিট অ্যান্ড টক ভিডিওতে বসলাম আমরা। অ্যান্ড আজকে আমরা কথা বলতে যাব এইটাকে নিয়ে, গেমসার সাইক্লোন 2। এটা হচ্ছে একটা গেমিং কন্ট্রোলার। অ্যান্ড এটা আমি 1 মাস বা 2 মাস ইউজ করে ফেলেছি। অ্যান্ড ইউজ করার পর আজকে আমি এটা রিভিউ দিব। যেহেতু অনেক দিন থেকে চ্যানেলে গেমিং ভিডিওসই আসছিল অ্যান্ড অন্য কোনো ভিডিওস আসছিল না, 6-7টা ভিডিওস হয়ে গিয়েছে গেমিং ভিডিওস। তো আমি ভাবলাম চ্যানেলে অনেক দিন হয়েছে এরকম ক্যামেরার সাথে বসে বসে কথা বলে কোনো ভিডিও বানাচ্ছি না, আপনাদের সাথে কথা বলে কোনো ভিডিও বানাচ্ছি না। তো আজকে আমরা রিভিউ করব এইটাকে। তো এইটা আমি যখন ইউটিউবে সার্চ করছিলাম যে গেমসার সাইক্লোন 2 কন্ট্রোলারটা কেমন, তখন সবাই খালি এটা ভালো রিভিউই দিচ্ছিল। লাইক যে দেশই হোক, বাংলাদেশে আমি কোনো রিভিউ এত দেখিনি, বাট সব রিভিউই ভালো আসছিল। তো আমি ভাবলাম এটা অর্ডার করে দেখি এটা কি অ্যাকচুয়ালি ভালো নাকি না। অ্যান্ড 1 মাস ইউজ করার পর আমি এটার উপরে গড অফ ওয়ার, স্পাইডারম্যান, চুচু চার্লস, ফল গাইজ অ্যান্ড আর অনেকগুলো কয়েকটা গেম খেলেছি। অ্যান্ড আমিও বলতে পারবো এটা বেস্ট কন্ট্রোলার, আমার দেখা বেস্ট কন্ট্রোলার এটা। লাইক 5,000 আর 6,000-এর ভিতরে। কারণ আমি অনেক বেশি গেমিং ক্যাফেসে যাই অ্যান্ড গেমিং ক্যাফেসে যে গেম খেলি বন্ধুদের সাথে। অ্যান্ড অনেক আলাদা আলাদা রকমের কন্ট্রোলার ট্রাই করেছি আমি। PS4, PS5, কপি, রিয়েল সব রকমের কন্ট্রোলার আমি ট্রাই করেছি। অ্যান্ড এটা অবশ্যই লাইক ওইগুলোর চেয়ে এক্সপেন্সিভ অনেক বেশি, এটার দাম অনেক বেশি, লাইক 5-6 হাজার টাকা দাম এটার। অ্যান্ড ওইগুলোর তুলনায় দাম এটার বেশি হলেও ওইটার যে পারফরমেন্সের যে গ্যাপটা এটা অনেক বেশি। এটার চেয়ে স্মুথ কন্ট্রোলার আমি কখনো দেখিনি। এটার বাটনসগুলো অনেকই বেশি ক্লিকি, অনেক নাইস একটা শব্দ আসে এটার। সব কিছু ভাইব্রেশন আরও বেটার, সব কিছু বেটার। অ্যান্ড এটার সাথে একটা ডঙ্গল আসে, অ্যান্ড ডঙ্গলটা যখন পিসিতে লাগিয়ে খেলি, লেটেন্সি জিরো, একদম পাওয়াই যায় না। আমি এখনও কোনো FPS শুটার গেম খেলিনি এটার ভিতরে, বাট গড অফ ওয়ার অ্যান্ড স্পাইডারম্যান আর বাকি যত গেম খেলেছি ওগুলোর ভিতরে লেটেন্সি পাওয়াই যায় না। অ্যান্ড আমি আপনাদেরকে এটার সাউন্ডটা একবার শোনাই। মেকানিক্যাল সুইচেস ইউজ করা হয়েছে এর ভিতরে, আমি সাউন্ডটা শুনাই। বেস্ট সাউন্ড, ক্লিক করে অনেক মজা লাগে, ক্লিকই। আর এখানে আমি একটা ফিচার আপনাদেরকে দেখাই। আমি এমনিতে নর্মালি যখন খেলছি তখন এরকম, অ্যান্ড আমি যখন এই লিভারটা প্রেস করব তখন এটা শুটিং গেমসের জন্য একটা লিভার হয়ে যায়। সো এটা অনেকই বেশি ভালো একটা ফিচার, শুটিং গেমস খেলাতে এটা অনেক বেশি বেনিফিট পাওয়া যাবে। অ্যান্ড এটার সাথে একটা এরকম চার্জিং ডক আসে। অ্যান্ড এটার জন্য আপনার 700-800 1,000 টাকা বেশি পে করা লাগে। এটাতে কোনো লাইটও জ্বলে না, এটা খালি এমনি কুল লাগে দেখতে জন্য। নাহলে আপনি চাইলে এটা কোথাও থেকে এখান থেকেও চার্জ করতে পারেন উপর থেকে। সো অনেকই বেশি ভালো একটা কন্ট্রোলার, লুকটাও আমার কাছে সেই লাগে। সাদা কালার, একটা পুরো সাদা লুক, যারা সাদা সেট আপ বিল্ড করবেন তাদের জন্য অনেকই বেশি ভালো। অ্যান্ড সব কিছু আমার কাছে বেস্ট মনে হয়। তো আমি ইউটিউবে যতগুলো রিভিউ দেখেছি সব আসলেই সত্যি ছিল। অ্যান্ড এইটাও একটা অনেকই ভালো একটা কন্ট্রোলার। এই রেঞ্জে আমার মনে হয় না কোনো ভালো, এর চেয়ে ভালো কোনো কন্ট্রোলার আছে। যদি আপনার কাছে মনে হয় এই রেঞ্জে 5 থেকে 6 হাজার টাকার রেঞ্জে এর চেয়ে ভালো কোনো কন্ট্রোলার আছে, তাহলে কমেন্টসে অবশ্যই জানাবেন। আমি দেখতে চাই যে এর চেয়ে ভালো কী কী কন্ট্রোলার্স আছে। সো আজকের ভিডিওর জন্য একটু কি, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। সহজ দোয়া করবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন যদি চান। অ্যান্ড আজকের ভিডিও একটু কি, সহজ দোয়া করবেন। আসসালামু আলাইকুম, বাই বাই।